হ্যালো ফ্রেন্ডস, আজকে নেক্সট ডে। তো আমরা আজকে মসুরি থেকে বেরিয়ে যাচ্ছি। মসুরি থেকে আমরা আজকে যাচ্ছি ধানলটি, ওখানে দুদিনের স্টে আছে। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করি। প্রচণ্ড গ্রিনারি, তাই না? আর কেন যাচ্ছে ফাঁকা জায়গাটায়, কেন যাচ্ছে? ধানলটি যাওয়ার পথে এখানে একটু দাঁড়ালাম। ধানলটি আর বেশি দূর না, অ্যাকচুয়ালি মসুরি থেকে 1.5 ঘন্টায় আমাদের হোটেলটা দেখাচ্ছে। তো এখানটা একটু সাইট সিন করলাম, তাও দেখায় পেছনটা। চলো এবার আগে যাওয়া যাক। আমরা এখন রিসোর্টে পৌঁছে গেছি। রিসোর্টটার নাম হচ্ছে ভিক্টোরিয়া রিসোর্ট ধানলটি। এটা হচ্ছে পার্কিং, আর এই হচ্ছে রেস্টুরেন্ট। কি করছে এখানে? উপরেও কটে মানে রুম আছে। চলবে, জ্যাকেটটা নিয়ে আসি। এখানে দেখো টেবিল টেনিস, ক্যারাম বোর্ড, খেলার প্রচুর জিনিসপত্র আছে। আর দেখো রিসর্টের বাইরেটা কি সুন্দর ফুলের বাগান রয়েছে, আর গাছও রয়েছে প্রচুর। খুব সুন্দর দেখতে, আর বাইরে বসার জায়গাও আছে, দারুণ দেখতে লাগছে। এখান থেকে এন্ট্রি, আর এটা হচ্ছে কটেজটা। এখানে বসার জন্য জায়গা আছে। আচ্ছা, ওয়াশরুমটাও বড়ই আছে, বাথরুম। কি ডাইরেক্ট বুকিং করেও বুক করতে পারো। ফ্রেন্ডস, এখন বাজে বিকেল 4টে। তো এখন আমরা ধানলটিতে যে মন্দির, সুকন্যা দেবী মন্দির, সেখানে যাচ্ছি। তো চলো। আমরা এখন
সুরকান্ডা দেবী মন্দিরে গেছিলাম। তো ওইখানে অ্যাকচুয়ালি রোপে হাওয়া উপরে প্রচণ্ড হাওয়ার জন্য কোনো কারণে রোপেটা বন্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি 3টে থেকে মোটামুটি রোপেটা বন্ধই থাকে। তো আমাদের তাই জন্য আর উপরে যেতে পারিনি মন্দিরটাতে। তো কালকে আমরা যাব। তোমরাও যারা আসছো তারাও একটু মানে জেনে রাখো যে 3টের পর মোটামুটি ওপর থেকে বা নিচ থেকে রোপে চলে না, কারণ অনেক সময় হাওয়ার প্রবলেমের জন্য। তো তার জন্য আমরা কালকেই আবার সকালবেলা একবার যাওয়ার প্ল্যান করব। তো এখানে একটা জায়গায় দাঁড়িয়েছি, একটু কফি খাবো, তারপরে আমরা এখন এসেছি ইকো পার্কে। আমরা এখন এসেছি ধানলটির ইকো পার্কে। এটা অ্যাকচুয়ালি 5:30 পর্যন্ত খোলা থাকে, আর টিকিট নিল 50 টাকা করে, আর 10 বছরের নিচে মানে 25 টাকা করে নিল। আমি তো 10 বছর, আমি তো 10 বছর নেই। এখানে প্রচুর অ্যাক্টিভিটি আছে, দেখো। ওইখানে সবাই ছবি তুলছে ইকো পার্কে। 10 বছরের উপরের যারা অ্যাডাল্ট। বাহ, সাইডে খুব সুন্দর সুন্দর ফুল আছে। মাম্মি খুব আস্তে আস্তে আসছে। মাম্মি এখনই থকে গেছে, আমরা সবে পিকনিক করলে মাম্মি থকে গেছে। কি বিশাল বিশাল গাছ এখানে। হ্যাঁ, আমি আগে এলাম। একটু ওরা তবে এটা প্রথমেই একটা বেঞ্চ এরিয়া আছে, ওই সাইডেও কি একটা আছে, এই কিন্তু পড়তে লাগছে। আগে যাচ্ছি আমরা, এখানে আবার ওয়াশরুমও আছে। চলো চলো। অনেক বড় বড় গাছ। হ্যাঁ, এই দেখো পুরো আকাশ। এই দেখো মামি চলে এসছে কাছে, তো আমি পালালাম। ওখানে আরেক কি একটা আছে, কিন্তু মাম্মির জন্য ওয়েট করি, কেন মাম্মি খুব স্লো। দেখো দেখতে পাচ্ছ গাছগুলো কত বড়। ভালো লাগছে বেশ, চারিদিকে গ্রিনারি। দোলনা আরো বসে দোলনা ঝুলছে। আসো, আমাদের আরো উপরে উঠতে হবে, ওই ওপরে ওইখানে চলো। এত ভাল লাগছে গাছগুলো, দেখো নিচটা একদম খাই। দেখো আরব কোথায় উঠে গেছে, উড়ে বাবা। গাইজ এখন আমরা উঠছি, চলো চলো উঠি। দেখো আমরা ওই নিচ থেকে উপরে এসছি। দেখো এখানে কি সুন্দর ছোট ছোট ফুল সাদা রঙে। বাহ, দেখে ভিউটা দেখো বাবা, কি সুন্দর হাওয়া দিচ্ছে। কোনটা করছিস আরা?
কটা মারলি? দু সাবাস। কোনটা? যা মিস হয়ে গেছে। পারছিস? মার। সাবাস। দে আমি একটা মারি। যা মিস। একটাতেও লাগেনি। किधर लगा भैया? बीच में गया क्या? अच्छा ऐसा कहाँ गिरी? बड़े में না মিস। ये भी बीच में गया क्या? আরে সব সাইডে বেলুনগুলো রয়ে গেছে না। না একটাও আবার হচ্ছে না। আহা মিস। অ্যাকচুয়ালি সাইড হয়ে গেছে না সব বেলুনগুলো। अरे वो गन भी हो जाती है वो नहीं उससे हिल भी रही है उसको भी बैलेंस बनाने में मुश्किल तो है कोई और है अपना गैंग না लगनी দুইজনে চলে গেছে। बस आ रहे हैं हम ऊपर हैं बिल्कुल लगेगी जब तक तुम भुट्टा भुट्टा खा लो किसी को खाना हो तो हम आ रहे हैं হ্যাঁ ঠিক আছে। আসলে কি হয়েছে আমি মারতে পারছিলাম প্রথমে, তারপরে না আমার মেডিসিনটা লাগতে গেছে, এটা টেস্ট করে হচ্ছে না, দুটো আর শক্ত থাকে না এগুলোতে। বাহ দারুণ লাগছে। দুজনে মিলে এখন দোলনা চড়ছে বসে। এটা ইকো পার্ক গাছপালা মঞ্চ ওই দিকটাতে গিয়ে বসি শোনা। কোন দিকটা? বেশ সুন্দর একদম শান্ত, খুব গাছপালায় ঘেরা। এই দেখো উপরে হ্যাঁ খুব বড়। এটা 5:30 পর্যন্ত খোলা থাকে। আর এন্ট্রিতেও তোমার এন্ট্রির টিকিট হচ্ছে 50 টাকা করে। ভালোই লাগবে। এই দেখো এখানে প্রচুর দারুণ জায়গাটা, তাই না? হ্যাঁ এই দেখো এখানে এখানে প্লাস টপ পয়েন্টে এই দোলনা আছে, বাবা এখন বসে আছে এখানে। এখানে আরো আরো দোলনা আছে ওই সাইডগুলোতে, অনেকগুলো বসে জায়গা আছে। তারপরে ওখানে একটা মেন পয়েন্ট, এতে ওটা হচ্ছে টপ পয়েন্ট, যেখানে ওই যে দেখছো না ওখানে ওটা হচ্ছে টপ পয়েন্ট। মেনলি এখানে এই বড় বড় গাছগুলো। হ্যাঁ এই দেখো এত বড়। এটা কি গাছ এগুলো? পাইন গাছ। টাইম হয়ে গেছে যেহেতু 5:30টায় ক্লোজ হয়ে যায় ইকো পার্ক। তো ভালো লেগেছে অনেকক্ষণ বসে, এখানটা প্রচণ্ড ঠান্ডাও আছে। চলো আমাদের এখন বেরোতে হবে। আমি খুব তাড়াতাড়ি চলে যাই, তোমরা খুব এই বাবা চলে গেল আমাকে ছাড়া, আমি গেলাম। ওইদিকে কি আছে? এত গ্রিনারি না, ভালো লাগছে বেশ না, সব জায়গায় সবুজ সবুজ। হ্যাঁ এখানে এসে বসে থাকলেও সারাদিন ভালো লাগবে, এখানে এসে সারাদিন বসে থাকলেও বেশ ভালো লাগবে। দেখো এই পাশটা পুরো জঙ্গল, আর এগুলো তো পাইন গাছ, বড় বড় একদম পাইন গাছ। দেখো বুঝতে পারছো আমার মাথার উপরে। ও ইকো পার্কের লোক না, না আসছি আসছি। ও নামছো? সেটাই তো বললাম, ওখানটা একটু চেপে চলে এসছো। চলো এখন তাহলে বেরিয়ে যাই, কালকে দেখা যাক আবার কোথায় যাই না যাই। তো চলো
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ইকো পার্কে। টাটা। বাহ, রাত্রিবেলা রিসোর্টটা কি দারুণ লাগছে দেখো, তাই না? দেখো পেছনটাও খুব সুন্দর। ও